নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজ অনেক দিন বাদেই কিন্তু আবার আমি দুপুরের খাবার রেসিপি শেয়ার করতে চলেছি। আসলে এই চ্যানেলটাতে আমার ভিডিও ছাড়াই হচ্ছে না, অনেক বেশি ব্যস্ততার কারণে। আর আমি যেহেতু একটু চাকরির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাই কিন্তু তেমন কোনো ভিডিও ছাড়তে পারতেছি না। তবে আজ থেকে কিন্তু আবার ভিডিও ছাড়া শুরু করছি। মাঝে মধ্যেই কিন্তু খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেবো। আর এই সহজ সাপটা রেসিপি কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তাই বলবো ভিডিওগুলো না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আর সবাই একটু আমার চ্যানেলের দিকে নজর রাখবেন। আর আজকে দুপুরের মেনুতে ছিল ওলকপি, পালং শাক দিয়ে ট্যাংরা মাছ। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে স্কোয়াশ। আসলে এটার নাম আমি জানতাম না, আমি গুগলে এর ছবিটা পাঠিয়ে তাই নাম জানতে চেয়েছি। তাই সেখানে ছিল জুকুনি বা স্কোয়াশ এরকম, বা ধুন্দুল এরকম নাম ছিল। আসলে এটা আমার আগে কখনো খাওয়াই হয়নি। বর আনলে আমি তো বলছি যে এটা কি এনেছো, আর কম করে আনতে পারো না, খেতে কেমন লাগবে কি না লাগবে, তুমি এত খানিকটা নিয়ে চলে এসছো। এই নিয়ে তো বরের সঙ্গে অনেক ঝগড়া করছি। তারপরে ভাবলাম দেখি খেয়ে তারপরে বাকিরা একটা ঝাড়বো। তাই আমি ভাবলাম আজ কই মাছ দিয়েই এর একটা সাদামাটা রেসিপি করে দেখি। আর এটা যেহেতু প্রথম রান্না করছি, তাই কেমন হবে সে সম্বন্ধেও কোনো আইডিয়া ছিল না। শুরুতে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে স্কোয়াশগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি। আর জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এর ভিতরে স্কোয়াশগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু আমি বেশ কিছু সময় এভাবে ভেজে রান্না করব। আসলে তেলে এভাবে ভেজে রান্না করলে না, এই সবজিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনি যে কোনো সবজি একটু ঝোলের ভিতরে জল দিয়ে সেদ্ধ করে খেয়ে দেখবেন, আর এভাবে তেল দিয়ে ভেজে খেয়ে দেখবেন, এটাতেই কিন্তু বেশি মজা হয়। এবার এটাকে নেড়েচেড়ে যখন তেলটা একটু সব কিছুর গায়ে লেগে গেল, তখনই কিন্তু আমি এর ভিতরে পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর আগে থেকেই কিন্তু আমি এর ভিতরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, জিরে ফোড়ন এগুলো দিয়ে বেশ সুন্দর করে এটাকে কষাতে হবে। আর কষানোর সময় দেখুন, এটা যখন অনেক বেশি নরম হয়ে এসেছে, আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কই মাছ। আর এটা কিন্তু যেটা থাই কই না, সেটা অনেক বড় বড় ছিল, তাই মাছ দিয়ে ফেলেই দিয়ে দিয়েছি। আর এবার এই মাছের সঙ্গেও কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেওয়ার পরে রঙটা কেমন লাগছিল, তাই কিন্তু আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম। আর পরে চেখে তাই লবণটা দেব, এই জন্য আর এখানে লবণটা দিলাম না। আর স্কোয়াশ কিন্তু খাওয়ার, এটা যেহেতু আমি খেয়ে তাই ভিডিওতে ভয়েস দিয়েছি, সত্যি অনেক মজা লেগেছে। আর এরকম আপনারা কেমনভাবে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে আমি কিন্তু আমার এই সোজা সাপটা রেসিপিটাই করে খেয়েছি, তবে অনেক বেশি মজা লেগেছে। আর আমরা যেহেতু পেঁয়াজ রসুন সব তরকারিতে খাই না, তাই কিন্তু আমি স্কোয়াশে কোনো পেঁয়াজ রসুন দেইনি। আর পেঁয়াজ রসুন দিয়ে তো অনেক খান, অনেক ভোনা টোনা করে খান, একবার এভাবে খাবেন। আর পেঁয়াজ রসুন ছাড়া যখন যে কোনো তরকারি খাওয়া হয় না, তখন না এর এক্স্যাক্ট যে স্বাদটা সেটা পাওয়া যায়। আর স্কোয়াশ খেতে কিন্তু দারুণ, এবং একটা পেট ঠান্ডা করা রেসিপি বলতে পারেন। এটা একটা পেট ঠান্ডা করা তরকারি, যেটা খেলে কিন্তু যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের জন্য এ ধরনের রেসিপি কিন্তু খুবই কার্যকর। আর স্কোয়াশও তারা মাঝে মধ্যেই কিন্তু তরকারি রান্না করে খেতে পারেন। আর এটা অন্য কিভাবে খাওয়া যায় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে দ্বিতীয় রেসিপির জন্য করছি ওলকপি আর পালং শাক দিয়ে ট্যাংরা মাছ। আর শুরুতেই আমি ওলকপিগুলোকে তেলের ভিতর ছেড়ে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু যেই সেদ্ধ হয়ে এসেছে, আমি এর ভিতরে দিয়ে দিলাম পালং শাক। আর এরকম কচি কচি পালং শাক দিয়ে ওলকপি খেতে যে কী মজা! আসলে শীতকাল না, এখন কিন্তু সব কালেই, গরমকাল বলুন, বর্ষাকাল বলুন, শীতকাল বলুন, সব সময় কিন্তু এই সবজিগুলো পাওয়া যায়, এজন্য না বেশিই খেতে মজা লাগে। আর আমার একটু সিজনে যে তরকারিগুলো পাওয়া যায়, সেগুলো একটু আনসিজনে খেতেই বেশি মজা লাগে। আর ট্যাংরা মাছ দিয়ে ওলকপি পালং শাক, এ তো সেই মা ঠাকুমার হাতের রেসিপি, ছোটোবেলা থেকেই খেয়ে আসছি এবং এভাবেই খেয়ে অভ্যস্ত। তবে অবশ্যই বলবো, আমার এই সোজা সাপটা রেসিপিগুলো আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। সবভাবে খাবার খেয়ে একটু ট্রাই দিতে হয় কোনটা খেতে বেশি ভালো। আর এবার আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে বেশ কিছু সময় ঢাকনার সাহায্যে ঢেকে দেখুন এভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। আর এটা যখন বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে ট্যাংরা মাছগুলো ভেজে নিয়েছি। ট্যাংরা মাছগুলো ভেজে নিয়ে মাছগুলোকে সাইডে রেখে আমি সেই তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে আমি এর ভিতরে তরকারিটা ফোড়নে ছেড়ে দিয়েছি। আর এভাবেই কিন্তু আমি ঢাকনার সাহায্যে আরও বেশ কিছু সময় এটাকে রান্না করে নেব। আর এরকম কচি কচি পালং শাক আর কচি কচি ওলকপি খেতে সত্যি অনেক বেশি মজা লাগে। অনেকেই বলে আবার আনসিজনে ওলকপি খেতে একটু বেশি গন্ধ লাগে, তবে আমি বলবো
ওলকপিটাকে একটু ভালো করে ভেজে রান্না করবেন, দেখবেন এই গন্ধটা আর লাগবে না। দেখুন আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে, আর এরকম রেসিপি দিয়ে সত্যি এক থালা ভাত নিমিষেই খাওয়া যায়। আর দুপুরের মেনুতে যদি এরকম মানে সব সময় তো আর মশলাপাতি খাওয়া কিন্তু ঠিক না। আর আমাদের যেহেতু একটু গ্যাসের প্রবলেম, এবং যাদের এই গ্যাসের প্রবলেম আছে, ভারী খাবার খেতে অসুবিধা, অবশ্যই বলবো এই শাকসবজিগুলো এভাবে কাঁচা জালে রান্না করে খেয়ে দেখবেন। একদম নর্মাল পাক, কোনো পেটের সমস্যা তো হবেই না, আরও সহজেই হজম হয়ে যাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন তরকারিটা কিন্তু আমি এবার নামিয়ে ফেলেছি, কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো কিন্তু একটু বেশি বেশি করে দেখবেন এবং সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন।